তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই কই ঝুনু, এই যে বাক্স প্যাটরা নিয়ে আমরা সব ব্যাগ নিয়ে রেডি। আর এখন আমরা চলে যাব মায়াপুর যাচ্ছি এই হোটেল ছেড়ে। চলো। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার 4 তারিখ, 4 মার্চ। আর দেখো সকাল হয়ে গেছে, ভোরই আমরা উঠে পড়েছিলাম। সকালে উঠেই দেখি হনুমানজি বসে আছে ছাদে। আর আজকে ছিল মঙ্গলবার, সকাল সকাল হনুমানজির দর্শন করে নিয়েছি আমি। আর খুব ভালো লাগছিল, মানে অদ্ভুত ব্যাপার, সকালবেলায় মঙ্গলবার দিন হনুমানজির দর্শন। আর তারপরে তো আমরা সব টোটোতে আবার উঠে পড়েছি। এই দেখো বস্তা প্যাটরা নিয়ে, বস্তা প্যাটরা নিয়ে যাও, উঠে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি মায়াপুর যাব, তাই এখন ফেরি ঘাটে যাচ্ছি, ওখান থেকে মায়াপুর যাব। এবার এখন নেমে গেছি ওই টোটো থেকে, আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই লঞ্চের ঘাটের দিকে। এখানে লঞ্চে করে আমরা এখন যাব মায়াপুর। তো আমরা এখন টোটো থেকে নেমে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর রাস্তাটা লঞ্চের রাস্তাটা পিচ করেছিল, তাই ধারে শুধু ফুটপাতটাই হাঁটার জন্য ছিল, খুব অসুবিধা করেই হাঁটছিলাম। আর সকালবেলা সমস্ত মিষ্টির দোকানে কচুরি তরকারি ভাজা শুরু হয়ে গেছিলো, আর অনেকেই জলখাবার খাচ্ছিল। আমাদেরও গন্ধে এত মোমো করছিল, আমাদেরও খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু হাতে সময় ছিল না। তাই তাড়াতাড়ি করে লঞ্চ ছেড়ে দেবে, তাই এগিয়ে যাচ্ছিলাম। আর মিষ্টির দোকানগুলোতে নবদ্বীপের ফেমাস লাল দই এর ভাঁড় ভর্তি সব রাখা রয়েছে, কিন্তু আমরা কিছুই খেতে পারলাম না আর কি, যেহেতু তাড়া ছিল যাওয়ার, সেই কারণে। আর এই লঞ্চের এই রাস্তাটা থেকে খুব একটু কষ্ট করেই আর কি ডিঙিয়ে পেরিয়ে সব যেতে হচ্ছিল। আর তারপর টিকিট কাটলাম। আর এদিকে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছিল, নবদ্বীপে আর মায়াপুরে যেটা হয়, তিলক পরিয়ে দেবে তোমাদেরকে, কপাল খালি রাখবে না, যারই কপাল খালি দেখবে তাকে তিলক পরিয়ে দেবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা পড়িনি তখন আর তিলক সকালবেলায়। আর এখন আমরা লঞ্চের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর লঞ্চটা যায় ভাগীরথী নদী আর জলঙ্গি নদীর মাঝখান থেকে। আই থিঙ্ক আমি ঠিকই বলছি, তাই শুনেছিলাম, ভাগীরথী আর জলঙ্গি নদীর মাঝখান থেকে যায়। দুটো নদী সঙ্গম আছে, এবং দুটো আলাদা জল দেখাও যায়। তো আমি সেটা ভিডিও করে তুলতে পারিনি, কারণ আমি ধারের দিকে সেইভাবে দাঁড়াতে পারিনি, চারিদিকটা ঘিরে ভিড় হয়ে গেছিলো। আমরা অলরেডি অনেক লেট করে পৌঁছেছিলাম, সেই কারণে। ভোরবেলা উঠেও আমাদের রেডি হয়ে ব্যাগ গোছাতে একটু দেরি হয়ে গেছিলো। তো এখন লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো আমাদের সাথে থাকো, আর মায়াপুরে পৌঁছে তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলবো। সিটে গিয়ে বস আগে, এখানে না দাঁড়িয়ে। যাচ্ছে, দাঁড়াও না। কিচকিচি কোনটায়? এই সিট নেই না, সিট নেই, রেখে দে না ব্যাগটা। বসে পড়লো, ব্যাগটা রেখে দে না, একটা রেখে দেবে। মাকে একটু বসার জায়গা করে দেবে, তোমার একটু বসার জায়গা হবে না? না এই মাকে বসিয়ে দাও তো। বুবু এসছে, বুবু আর বুবু বাবা বুবু। রোদ্দুরটা ফটফটাচ্ছে, নাহলে ওইখানটা দাঁড়াতে। হ্যাঁ, বিপ্লবও বসে আছে। অমুদা বাথরুমটা গলায় করে বেঁধে মনে নিয়ে যেতে পারলে ভালো হতো। পায়খানা গলায় বেঁধে পেছনে আটকে দিব। কি করে এতবার খায় না দাদা, বার করে হ্যাঁ বয়স করে দিয়ে দিবি এইগুলোই। বুটু 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 করে সব ছাড়ছে কতগুলো পর পর।
इसके इन्हीं का खींच ले, वीडियो बन रहा है इनका। बिल कट रहा है बड़ा वाला। ये चल पड़ी। एक ফেরিঘাট নবদ্বীপ থেকে বেরিয়ে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। পৌঁছে গেছি, এখানে নামবো এবার। खोपड़ी दिख रही है बस। हाँ खोपड़ी और नाम वाला वीडियो ना मेरे को दियो। हाँ दे दूँगी। तेरा तो ऐसा लेटेम कॉल এখন এবার সব এরম কল অনেক হয়ে গেছে। ওই বেশি হ্যাঁ ক্যামেরা সেট করো। লোকের এত তাড়া, বাপরে বাপ, দাঁড়াতেও দেয় না ঠিক করে, তার আগেই নেমে যাচ্ছে সব। ডিসকাস্টিং। আমায় দিয়ে দেয়, আমি তো ছিল আমার কাছে। ভাই যাও, যাদের আগে যাওয়ার তারা যাও। এখানে ধর ঘুরতে গেলে এই হয়। এই তুই খুব ভালো, পিয়ারা দেখবে। ये भी जरूरी है। अच्छा এই জায়গাটা यहाँ पे एक अच्छा सा ब्रिज क्यों नहीं बनाया? हाँ কেন এটা বানিয়েছে? एस्थेटिक। ए सारे अस्थिर हो गए। हाँ सारे भाई बहन एक साथ आ जाओ। জয় রাধে রাধে রাধে। এখানে আবার এ করতে হবে, রাধে आ गए मायापुर। আমরা মায়াপুরে এন্টার করে গেছি। ফাইনালি আমরা মায়াপুরে এন্টার করে গেছি। হরে কৃষ্ণ রাধে রাধে। লঞ্চ পরিষেবা চালু আছে। হরে কৃষ্ণ। যে সমস্ত যাত্রী নবদ্বীপ যাবে, আপনারা জলঙ্গি ভাগীরথীর সঙ্গম স্থল দিয়ে নবদ্বীপ যেতে পারবেন। লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবে, আপনারা কি গো চলো এখান থেকে অটো টোটো করো আর বলো। তো আমরা লঞ্চে ঘাটের পাশেই একদম একটা হোটেল ডি রিসর্ট বলে একটা হোটেল ছিল, সেখানেই আমরা রুম নিয়ে নিয়েছিলাম। দুটো রুম নিয়েছিলাম, একটা ফ্যামিলি রুম যেখানে দুটো বেড ছিল ডাবল বেড, আর একটা নিয়েছিলাম সিঙ্গেল রুম, এখানে একটা সিঙ্গেল মানে বেড ছিল। তো মোটামুটি 2100 টাকার মধ্যে এই দুটো রুম আমরা নিয়েছিলাম পার ডে হিসেবে। তো একদিনই ছিলাম আমরা। করিস না বাবা এরকম। চল 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 আয়, চলে আয় চলে আয়। এনে এটা বন্ধ করে দে, না হনুমান ঢুকে যাবে। ছিটকা নিয়ে আটকে দে একদম। আটকেছিস? চল দা তালা চাবি মেরে দাও। হ্যাঁ ও ব্যাগটা নেই তো বলে গেছি। চলো বেরিয়ে পড়ি।
আপনাদের রিলেটিভ কেউ আসলে হ্যাঁ অবশ্যই, এই যে আপনার ব্লগ বানিয়ে এই দিচ্ছি। হোটেলটা আমি লঞ্চ দিয়ে যেতে দেখেছি। এই লঞ্চ দিয়ে দেখে অনেকে আসে। হ্যাঁ ডিভিশন মায়াগো মারবেন, হ্যাঁ। সব দেখতে পাবেন। হ্যাঁ। ওখানে যা দেখাবে রুমের এখানে তাই দেখবেন এসে। ও বাথরুম বড়া ঝাঁ চকচকে বাথরুমটা। এখানে ড্রেসিং টেবিলও আছে, বড় আয়নাও দিয়েছে, অসুবিধে নেই তোদের। আমিও এখানে এসে সেজে নেবো। না ছোট আয়না। আমাদের দুটো ফ্যান দিয়েছে, এবার হ্যাঁ। হবে না। এই আমার এই আয়নাটা সাজতে দিবি এসে। না তাহলে তুই আর ও বিপ্লব চলে যাও। আমি না সব সুইচ অফ করে দে। এই আমি ঘাগরা পরে তোদের এই আমি এই অমুদা রেগে যাবে, চল নিচে। আমি ঘাগরা পরে এইখানে আসবো ভিডিও করতে, প্লিজ এই ফটো তুলতে। আমি একটু তুলে নিই। এই তুমি তো না করলে। তো হোটেলটা বেশ ভালোই ছিল। হোটেলের মধ্যে আমরা সব লাগেজ রেখে দিলাম। আর হোটেলটার নাম যেমনকি আমি বলে দিলাম, হোটেল ডি রিসর্ট। ফেরিঘাট থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথের আছে। তো হোটেলে জিনিস রেখে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব এখন মায়াপুর ইস্কন মন্দিরে, আর ওখানে আগে ভোগের টিকিটটা কেটে নেবো। আর এখন যেহেতু দোল চলে এসছে, তাই এখন টিকিট ওই একটাই 50 টাকার টিকিট পাওয়া যায়, আলাদা আলাদা আর ভোগের টিকিট নেই এখন। আর এছাড়া আমরা একটা অটো বুক করলাম, 500 টাকা নেবে সে। তো মায়াপুরে কয়েকটা মন্দির, মঠ, এই কয়েকটা জায়গা ঘোরাবে আর মন্দিরে আবার ছেড়ে দেবে। মন্দিরে ভোগ খাওয়ার পর ও আমাদের হোটেলে ছেড়ে দেবে। এরকম প্ল্যান করে আমরা একটা অটো আমরা ফাইনালি অটো করে নিয়েছি। আর এই অটো 500 টাকা নেবে, মন্দির অবধি নিয়ে যাবে, ওখানে সিন করাবে। হ্যাঁ, সাইড মায়াপুরে ঘুরবো, প্লাস মন্দিরে টিকিট কাটবো ভোগ খাওয়ার জন্য। আর চলো এবার সারাদিন আমাদের সাথে থাকবো। একটা অটো টোটো পুরো বুক করে নিয়েছিলাম। তো আগে আমরা একটু জলখাবারও খাবো, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো জলখাবার খেতে যাব, জলখাবার খেয়ে তারপরে মন্দিরে যাব, তারপর আবার হোটেল ব্যাক করে আসব। এসে আবার পরে আমরা যাব, প্রায় 2টো নাগাদ আমরা যাব মন্দিরে আবার ভোগ খেতে। তো তোমরা দেখো আর আমাদের সাথে থাকো এই ভিডিওতে। আর আমরা কোথায় কোথায় ঘুরি সবটাই আমি এখানে বলবো। এখানে কত ঘাগরানো চলি বিক্রি হচ্ছে, ঘাগরানো চড়ি খরিদ। মেরা তো বড়া মন ললচা হ্যায় ঘাগরানো চলি। তো এখানে প্রচুর মঠ মন্দির এরকম নতুন অনেক এরকম হয়েছে, সেই সমস্ত কয়েকটা জায়গা বেশ দেখলাম। কিন্তু এত রোদ আর এত গরম ছিল, টোটো থেকে নামতেই ইচ্ছা করছিল না একদম। তো আমরা এমনি গাড়ি থেকে কিছু বাইরে থেকেই দেখছিলাম। আর শুধু আমরা ওই গোবর্ধন পর্বত যেখানে আছে ওইখানে আর রাধাকুণ্ড শ্যামকুণ্ডটাই দেখতে নেমেছিলাম একটু, ওইগুলো। আর বাকি এগুলো আর দেখিনি। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা দেখতে গেছিলাম এখানে মায়াপুরেরটা। আর এরকমই কয়েকটা জাস্ট নেমেছি, কিন্তু এত গরম ছিল আর এত রোদ ছিল, আমরা সব জায়গায় কিন্তু নামিনি। আর ফেরিঘাট থেকে মন্দির অবধি যেতে রাস্তায় প্রচুর দোকান, যেখানে অনেক নানান রকমের জিনিসপত্র আর ঘাগরা, ওড়না, ঘাগরা চলি, এগুলো অনেক জিনিস বিক্রি হচ্ছে। এত সুন্দর লাগছিল দেখতে, আর এক একটা ঘাগরা এত সুন্দর, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো। আর এখানে আসলে ঘাগরা নিয়ে সেই ঘাগরা পরতে ইচ্ছা করবে। যেটাকে ঘাগরা না, অ্যাকচুয়ালি গোপী ড্রেস বলা হয়। তো এই গোপী ড্রেসগুলো দেখলে মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো আমরাও কিনে নিয়েছিলাম দুপুরে, আর বিকেলে আমরা ভোগ খাওয়ার সময় পরে এসেছিলাম গোপী ড্রেসগুলো। এখানে গোপী শাড়ি, গোপী ড্রেস, যেগুলো এত অপূর্ব লাগে, মনে হয় মানে না পরে তোমরা থাকতেই পারবে না। মানে মনে হবে একটা মিনিমাম হলেও কিনে পরি আর কি, এরকম দারুণ লোভনীয় সব বাজারটা ছিল কিন্তু এখানের। আর শুধু তাই না, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, অনেক কিছু জিনিস অপূর্ব সুন্দর লাগছিল কিন্তু। তো এই বাজার দেখতে দেখতেই দেখো চলে এসছে চন্দ্রোদয় মন্দির। দেখতেই পাচ্ছ নীল রঙের চূড়া, এটাই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, ইস্কন টেম্পল।
তো আমরা এখানে চলে এসেছি, এখানটা দাঁড়িয়ে আগে ভেতর থেকে টোকন নিয়ে নেবো ভোগ খাওয়ার, তারপর আমরা এগিয়ে যাব অন্যান্য মঠ আর মন্দিরগুলো, অন্যান্য সমস্ত জায়গাগুলো দেখার জন্য। তো দেখো কি অপূর্ব লাগছে, এত সুন্দর আর এত ভালো লাগছিল, যত কাছে আসছে আরও ভালো লাগছিল। তো তোমরা থাকো আর দেখো এই ব্লগটা। আর চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে, আর এখানে প্রায় 12টা অবধি ভোগের কুপন দিচ্ছিল সেদিনে। তো এখন যেহেতু দোলের টাইম তাই অনেক ছাড় ছিল আর কি, সেই কারণেই। তো আর যেহেতু এখন দোল হয়ে গেছে, দোলের টাইম চলে এসছে, তাই এখন মাঝে মাঝে কিছুক্ষণ পর পরই পরিক্রমা হচ্ছিল আর কি, সব জায়গায় পরিক্রমা চলছিল, যেটা দেখতেও খুব ভালো লাগছিল। আমরা যেখানেই সুযোগ পাচ্ছিলাম সেই পরিক্রমায় একটু করে যোগ দিচ্ছিলাম। একটাই কাউন্টার খোলা, আর কোনো কাউন্টার খোলা নেই। 50 টাকায় কি চেয়ার টেবিল দেবে? না হ্যাঁ, একটাই কাউন্টার খোলা, আর কাউন্টার খোলা নেই, বললাম তো। না যারা যে বক্সেরা পারবে তারা কি করবে? বললো চেয়ারের ব্যবস্থা করতে, বললো চেয়ারের ব্যবস্থা করে দেবে। মেরা তো দেখ, মেরা ভি। তো আমরা কুপন কাটলাম, যেহেতু এখন দোল উৎসব শুরু হয়ে গেছে তাই এখানে কুপনের ব্যবস্থা একটাই। টোকন কাটতেই হয় না, বুঝলেন? হ্যাঁ, এটা ওদের পকেটে পড়ে যাবে। এটা এবার আপনারা জানেন না, হ্যাঁ, আপনারা হয়তো মনে করছেন যে কি ও টোকন কাটতেই হয় না, পরিক্রমা চলছে বলে এমনি খাওয়ায়। ওদের এখন ফ্রি কোথায়, সব ফ্রি। তো এরকম আমার পছন্দ 50 টাকার মিনিমাম 50 টাকার টিকিট। আর এই দোলের পরিক্রমার সময় আসলে ফ্রি খাবার, মানে ফ্রিতে খাওয়া দেয়, আর খাওয়ার একই রকম হয়। কোনো আগে যেমন আছে মহাভোগ কিছু আলাদা আলাদা রেট সেট আছে, সেই জিনিসটা এই সময় বন্ধ হয়ে যায়, কোনো উৎসবের সময় ওটা বন্ধ করে দেয়, কারণ সবার জন্য একই রকম হয়, ইভেন ফ্রিতেও খাওয়া হয়। তো আমরা টিকিটটা কেটে কুপন কাটা হয়ে গেছে আমাদের, আর এখন যাচ্ছি নিমায়ের জন্মস্থান। না, নিমায় কি জন্মস্থান এখানে কি করে এখানে তো এখানকার লোক বললো না কালকে নিমায়ের নাকি এখানেও কোনো একটা স্থান আছে, দু জায়গায় জন্মেছিল, জন্মস্থান আছে বললো, সেখানে নাকি খুব ভালো কচুরি পাওয়া যায়, সেটাই নিয়ে যাচ্ছে, ওখানে খাবো। পার্সোনালিটি এত সুন্দর, যা করে এরা আমাদের মতো গাঁই মাই কাচার কেচির করে না, এদের মধ্যে ভদ্রতা সভ্যতা আছে অনেক। তো আমরা টোটোয় বসেই মন্দিরগুলো দেখছিলাম, আমরা আর নামছিলাম না এত রৌদ্রের মধ্যে। আর তারপর আমরা এখন চলে যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে, যেমন কি বললাম। তো ওখানে একটা ছোটো মতন হোটেল রেস্টুরেন্ট মতন ছিল, ছোট খাবার জায়গা, সেখানেই আমরা খেতে চলে এসেছি এখন। খুশি খুশি ও পিটাই পরোটা, পিটাই তরকারিটা নিয়ে আয় এবার, ওখানে বাটি দিয়ে যাবে। এখানে দুটো দে। বিপ্লবের খুব ইচ্ছে ছিল পিটাই পরোটা। হাত ধুতে হবে না, পা দিয়ে খেয়ে নাও। ঝোল আছে খালি, আলু নেই। ওটা যে ডায়েট করছে তাকে ওটা যে ডায়েট করছে তাকে দিয়েছে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, পেটাই পরোটা। আমাদের অটোওয়ালাটা এতই ভালো জায়গায় নিয়ে গেছিল যে সেটা আর দেখানো যাবে না। মিষ্টি দিয়ে খাবি? দাঁড়াও না, মিষ্টি দিয়ে খেয়ে নেবো। মিষ্টি নেবো তো? মিষ্টি না, ও ঝাল লাগবে, ভীষণ ঝাল। হ্যাঁ, তরকারিটা ঝাল ঝাল পোড়া। দাদা গলে ভিজা দিলে চির পোস্ত ভাব হয়ে গেল। অনেক দিন আগে খেয়ে নাও। তরকারিটা ঝাল, খেতে ভালো লাগছে, খেতে ভালো লাগে। নর্মাল
তো জল খাওয়ার পরে তারপর আমরা আবার ওদিক থেকে ব্যাক করলাম, মন্দিরের দিকে ব্যাক করছিলাম। আর মন্দিরের দিকে যেতে যেতে আবার যে মঠ মন্দিরগুলো সব পড়ছিল সে তারই মধ্যে কয়েকটাতে আমরা নেমেছিলাম, আর নেমে একটু ভেতরে এরকম দর্শন করছিলাম জায়গাগুলো। তো এখানে দেখো এরকমই শ্রী চৈতন্য মহাপ্রভুর, শ্রীকৃষ্ণের এরকম নানান জায়গা আছে, নানান গুরুরা আছেন, গোসাইরা আছেন, তাদের এরকম নানান রকম মঠ মন্দির করা আছে। আর লেখা আছে যে কার জন্য করা, কিসের জন্য করা এই মন্দিরটা, এই মঠটা, এই সমাধি, এই সব কিছু। তো এই সমস্তই এইভাবে ঘুরে ঘুরেই দেখছিলাম। খুবই শান্ত পরিবেশ, মন ভালো করার মতন একদম পরিবেশ হচ্ছে, খুবই শান্তি ছিল, সত্যি মন ভালো হয়ে যাচ্ছিল, একদম নিরিবিলি শান্ত, প্রচুর গাছপালা। আর এখানে যেহেতু এখন দোল চলে এসছে, এই যে পরিক্রমা হবে বলে, আবার এইখানে কোথাও রাধাকৃষ্ণ, কোথাও গৌর নিতাই, কোথাও শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে এইভাবে পরিক্রমা হচ্ছিল জায়গায় জায়গায়, যেটা খুব ভালো লাগছিল। ও পরিক্রমা করছে, चल 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 হ্যাঁ, গোবর্ধন পর্বত। हाँ जैसा ही बनाया है। गिरिराज महाराज की जय जय। চল আমরা একটু পরিক্রমা করে নিই। তো এখানে সবাই গিরি গোবর্ধন পর্বতের পরিক্রমা করছিল, যেটা দেখে আমাদেরও খুব ইচ্ছা হলো। আমরাও 4টে পরিক্রমা করলাম। আর এখানেই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আছে, যেখানে জলও আমরা মাথায় দিয়েছিলাম। তো আগে পরিক্রমা করে নিয়েছিলাম, আর এখান থেকে তুলসী মালা নিয়ে নিয়েছিলাম গিরি গোবর্ধন কে দেওয়ার জন্য পরিক্রমা করার পরে। কত করে গো তুলসী মালা? দেখি তুলসী মালা দাও তো। जय गोवर्धन गिरी महाराज की जय। जय गिरिराज, जय गोवर्धन पर्वत की जय। जय गोवर्धन। আমরা এখন পরিক্রমা করছি এখানে, এই যে গিরিরাজের পরিক্রমা অনেকেই করছে, সব ভক্তরা, আমরাও করলাম। তো 4বার পরিক্রমা করার পরে তারপরে এই তুলসীর মালা আর ফুলের মালা গিরি গোবর্ধন পর্বতে চরণে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রণাম করলাম, যেটা সবাই করছে ওইভাবে প্রণাম করে নিলাম আমি আর আমার বোন। আর তারপর এরই পাশে আছে রাধাকুণ্ড। এবার যাব সেই রাধাকুণ্ডে, এখান থেকে বেরিয়ে যাব রাধাকুণ্ডে। আর তারই পাশে আরেকটু দূরে গিয়েই আছে শ্যামকুণ্ড। তো এই কুণ্ডের জল মাথায় দিয়ে নেব আমরা। আর এখানে এত লোক ছিল, কিন্তু খুবই শান্ত পরিবেশ ছিল, সবাই মনে মনে কৃষ্ণ নাম করছিলেন আর পরিক্রমা করছিলেন। তো এই দেখো, এটা হচ্ছে রাধাকুণ্ড। আমরা এখন এই যে রাধাকুণ্ডের দিকে যাচ্ছি। আর এখানে অনেকেই সবাই আর কি মাথায় জল দিচ্ছিলেন। তো এখানে আমরাও মাথায় জল দিয়েছিলাম একটু নিচে নেমে, দিয়ে তারপর উপরে উঠে এসে শ্যামকুণ্ডের দিকে গেলাম। শ্যামকুণ্ডে আর নামিনি আমরা, উপর থেকেই দর্শন করে নিয়েছিলাম শ্যামকুণ্ডর। আর এইখানে আজকে মানে সব অনেক জায়গাতেই কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছিল, তো এখানেও ভোগ খাওয়ানো খাচ্ছিল, কিন্তু আমাদের তো মন্দিরেই কুপন কাটা ছিল। আর তারপরে আমরা গেলাম রাধা মাধবের মন্দিরে, সেখানে আমরা প্রদীপ জ্বালালাম, প্রদীপ দান করলাম এই মন্দির থেকে উঠে। তারপরে প্রদীপ জ্বালিয়ে সেখানে একটু পুজো করলাম এই যে। আর তারপরে আবার চলে গেলাম আর একটা মন্দির দেখতে।
তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মিউজিয়াম করা ছিল, যেখানে ওনার ছোটোবেলা থেকে নিয়ে ওনার দেহ ত্যাগ করা অবধি সমস্ত কিছু খুব সুন্দরভাবে পুতুলের সাহায্যে দেখানো হয়েছিল এবং বিস্তারভাবে সমস্ত দেওয়ালে লেখাও ছিল। তো সেই মিউজিয়ামটা দেখতে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর সত্যি এতই অপূর্ব ছিল, অনেক কিছু জানার ছিল যা আমরা জানি না, সেরকম অনেক কিছু ওখানে কিন্তু জানারও ছিল। তো বেশ কিছুটা সময় নিয়ে আমরা ওখানে ভেতরে কিন্তু এগুলো দেখছিলাম, যেটা সত্যি দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা সেই মিউজিয়ামের দিকে এখন চলে যাব। আর মিউজিয়ামের দিকে যাওয়ার রাস্তাটা এত সুন্দর, দুদিকে ফুল গাছে পুরো ভর্তি আর প্রচুর ফুল হয়েছিল। তো ওখানে একটু আমরা ফুলের ফটো তুললাম, নিজেরাও ফুলের বাগানের দিকে একটু দাঁড়িয়ে ফটো নিয়ে নিলাম, কারণ এতই সুন্দর লাগছিল, ওখানে ফুলে পুরো ভর্তি হয়েছিল। আর দেখো মিউজিয়ামের ভেতরে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনকালের বিভিন্ন সময়ের খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে, ছোট ছোট এই পুতুল আর এইরকম ছোট ছোট মূর্তির সাহায্যে, এবং খুব সুন্দরভাবে লেখাও আছে, যা বুঝতে একদমই অসুবিধা হচ্ছিল না, খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছিল ওনার জীবনীটা। তো এইখানে দেখো নানান রকমের লীলা, এগুলো সব খুব সুন্দরভাবে কিন্তু বর্ণনা করা ছিল। তো এই মিউজিয়ামটা সত্যি অপূর্ব সুন্দর, তোমরা যদি কেউ যাও এই মিউজিয়ামটা মিস করো না, অবশ্যই দেখো। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক কিছুই তখন জানতে পারবে। তো এই দেখে নিলাম আমরা এখন। সুন্দর না বানিয়েছে। গুন্ডিচা মার্জন লীলায় तो हर जगह सो ही जाते हैं क्यों उठेगा ना हाँ वहाँ और भी তো এই মিউজিয়াম দেখে তারপর আমরা বাইরের দিকে চলে গেলাম, এবং বাইরের দিকে খুব সুন্দর একটি 10 অবতারের মূর্তি রয়েছে, যেটা একটাই মূর্তিতে 10টি অবতার সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে, যেমন কি রাম, কৃষ্ণ, পরশুরাম, এছাড়া বামন, এরকম যে 10 অবতার আছে, সেই 10 অবতারের খুব সুন্দরভাবে ওই একটাই মূর্তিতে উল্লেখ ছিল করা। আর তারপরে আবার দেখো কত সুন্দর এখানে ফুল গাছ লাগানো রয়েছে। এই সব দেখার পরে তারপর আমরা চলে গেলাম, এত গরম লাগছিল, ডাব খেতে চলে গেছি। তারপর আমরা এখন ডাব খাচ্ছিলাম, কারণ মন্দিরের বাইরেই ডাব বিক্রি হচ্ছিল। কবে থেকে ডাব খাওয়া কত করে দিল? 60 হ্যাঁ 60 50 টাকা একটা না নিয়ে যাও। ঝুনু নে হ্যাঁ, আর একটা দাও, আমার দাও একটা। দাঁড়াও খেয়ে নি, তারপর প্রদীপের মতন চলে যাবো। হ্যাঁ প্রদীপের মতো টাকা না দিয়ে চলে যাও। দিয়ে দিন না হ্যাঁ দেবে দিদি এই দিন দিতে পারবো না তো আমি আমাদের কাটবে কি করে ডাব দিদি? ওরা পার্সোনাল রড দিয়ে না, আমাদের তো ট্রেনই পেয়ে যাবো, শিয়ালগড় থেকে যাদবপুর, শিয়ালগড় থেকে আমরা ট্রেন পেয়ে যাবো, দিদিদের অসুবিধা। আরে রাত হয়ে যাবে। তো ডাব খাওয়ার পর তারপর আমরা রাস্তা দিয়ে দেখলাম পরিক্রমা করতে করতে যাচ্ছে, তো ওখানটা একটু দেখলাম। তারপরে আমরা হোটেলে ব্যাক করে চলে এসেছি, আর হোটেলের পাশেই একদম এই গোপী ড্রেসের দোকান ছিল 2-3টে, তো সেখান থেকে গোপী ড্রেস কিনে নিলাম 3 জনার 3টে। আর কারণ ওটা পরেই আমরা পরে ইস্কনে যাব মন্দিরে ভোগ খেতে, আর বিকেলে আরতি হবে, কীর্তন হবে, সেই সমস্ত সব কিছুতে যোগ করব, সেই কারণে। তো এই দোকানটা থেকে 3টে গোপী ড্রেস কিনলাম। হ্যাঁ এটা বেশ ভালো লাগছে।
দাঁড়ান একটু দেখি এইভাবে কোনটা বেশ ভালো লাগছে। এটা কিন্তু বড় ঘেরের, হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় ঘের। সবচাইতে বড় কেট, হ্যাঁ। এটা হলো 750। দিদির এই যে এর দাম বাড়াতে আমি থাকছেন। বলছি আপনাকে, তারপর আপনার আমি দিচ্ছি। भज मन राधे राधे गोविंद राधे राधे राधे। হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে নাচে না ওরা, নাচ নাচ নাচ। লাল সাদা ভালো লাগছিল ওইটা। হ্যাঁ কিন্তু ওটা ভালো লাগছিল, কিন্তু তুই বলে দিয়েছিস পিঙ্ক। এই দেখ, ভজ, একটু দূরে যা। ভজ মন রাধে রাধে গোবিন্দ রাধে। আর ওড়নাটা দে। मैं तो मीरम्मा लग रही हूँ पूरी मीरम ये की भाल लगती है, की वजह से अच्छी लग रही है। हाँ इसके बालों की वजह से अच्छी लग रही है। এই তো ভালো লাগছে, এই তো ভালো লাগছে। ওড়নাটা ভালো করে দে দেখবি। হ্যাঁ হ্যাঁ এই যে ও কিরম ভাবে ওড়না দিয়েছে ওইরকম ভাবে দে। না নেম তুলে হাঁটবে, কি আছে। এই নিচে না নামালে ভাল লাগবে না। হ্যাঁ এইবার ভাল লাগছে, হ্যাঁ এই তো ভাল লাগছে। এই দেখ